আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ছেলেকে নিয়ে যাচ্ছি বৃক্ষ মেলায়, কারণ আমি বিশ্বাস করি বাচ্চাদের ছোটবেলা থেকে যদি প্রকৃতির সাথে পরিচয় করানো যায়, গাছের নাম শেখানো যায়, তাহলে মনে হয় ভবিষ্যৎটাও আরো সবুজ ও সুন্দর হবে। তো এখন আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো আমরা এখন আছি কুষ্টিয়া শহরের ডিসি কোর্টের ভিতরে। চারপাশে যত দূর চোখ যায় শুধুই দেখি সবুজ আর সবুজ গাছপালা, ওষুধের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, যত গাছ আছে, যত রকম গাছ, বনজ গাছ এখানে সাজানো রয়েছে। ছেলেকে প্রতিটি গাছের সাথে নিয়ে যাচ্ছি, নাম বলছি, যেমন আম গাছ, নারিকেল গাছ, বেল গাছ, নিম গাছ, আরো অনেক গাছ আছে যেগুলা আমরা কখনোই চোখে দেখি না। সেই গাছগুলা আমাদের একটি বিভাগ আছে খুলনা, সেই খুলনার চিত্র এখানে তুলে ধরেছে। এক পাশ দিয়ে রেল লাইন আর এক পাশ দিয়ে বন, বসতবাড়ি, কিভাবে গাছপালা লাগাতে হবে সেগুলাও এখানে উল্লেখ করে দিয়েছে। তো মেলাতে এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন কি ঘটনা ঘটে গেছে। আর যারা গাছকে ভালোবাসেন, এই মেলাটা চলবে 23শে আগস্ট পর্যন্ত। কুষ্টিয়া ডিসি কোর্ট ঠিকানাটা। এটা কি কমলা? এটা ভিয়েতনাম মালটা। মালটা? কমলা না ওটা, ওটা বাদাম না কমলা? এটাও ভিয়েতনাম মালটা। মালটা অত বড় হয়? প্রথম দেখলাম। এটা কি লাল কাঠগোলাপ না সাদা? মানে দুইটা হবে। একটা গাছে দুই রকম কলম দেয়া, একটা লাল ফুল হবে আর একটা সাদা ফুল হবে। এটা হচ্ছে কাঠগোলাপ। এটা কি গাছ? এটা কত বছর পর ফল ধরবে? 2 বছর। অনেক বড় হবে। টবে টবে লাগাই রাখা যাবে? কত করে পিস বিক্রি করছেন? 200 টাকা। একটা দোকানে দেখতে পেলাম থরে থরে সাজানো আছে সব রকম ফল, যত রকম ফল এখানে আছে সব রকম ফল এই দোকানে সাজানো আছে। গরমতি? এটা কি সব কি হবে এটালে? না, শুধু গরমতি আম, তাছাড়া ওই যে বললে 5টা ডালে 5টা আম ধরবে, সেটা বললে। দাম কত এটার? ওই আমারটা নিছো না একবার, ওই গাছ? আস্তে আস্তে টাকা কইলে যে কাটিমোহন নেব না, মানে আমি সেটা বলিনি। আমি বলেছি যে 5টা ডালে মানে 5 রকম আম ধরবে। তুমি যে একদিন বললে সেই আমের গাছের কথা বললাম আমি। সেটা তো বানাতে হয় সেটা। আরে এখন আসতে তুমি কাটিমোহন নেব। না 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 না, ওইটা নেবো না, তাহলে যে এইটা নাও। এই দুটো এই আম দুটা নিবা? দাম দর করো, দেখো কিরকম দাম হয় আগে। না 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 না, লেবু গাছ খাও তুমি। না, লেবু গাছ নেওয়া যাবে না। এটা কি সুইট লেবু নাকি? না, ওইটা ওইটা দাম বেশি বলছে, 600 টাকা বলছে। 150 টাকা। কিন্তু এটা মরা মরা মনে হচ্ছে তো। রেখি যাতা এক জায়গা। আচ্ছা, আমি এই জায়গায় এটা একটু রেখে যাই, পরে নিচ্ছি ভাই। আমি গাছ নিচ্ছি, আমি দাম দর করি। আবারও বেশি কথা বলে ভাই, এটি অন্যায় হয়ে গেল। এলাকার লোক হিসাবে অন্যায় হয়ে গেল। না না, আমি এত টাকা দিতে পারবো না। 300 টাকা দিতে পারবো না। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। মেলা একটু কম নিতে হয়, মেলাতে ছাড় পাওয়া যায়। না না, আমার এই দেওয়া লাগবে। আমি 3 ভালো আছেন? না, ওই দামে হবে না ভাই। একটু দামাদামি করে 3টা গাছ নিলাম, আম গাছ। আর এই যে এই ফলটা হবে সেই ফলটাই, সেই ফলের গাছটাই নিলাম। আমার পছন্দ হয়েছে, সেই জন্যই ছেলের বাবা নিল। 2টা আম গাছ নিয়েছি এখান থেকে। এটা বিআইডিসির গাছের চারা। এখানে আমরাও ধরেছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা পাওয়া যাচ্ছে এই জায়গায়। গাছে আমরা, আমার আমরা ফল খুবই পছন্দ। আমরা গাছ আছে, সেই জন্য আর নেবো না। দেখেছো গাছ পাগল মানুষ কার বলে, দেখো।
দেখছি দারুণ একটা স্টলে ঢুকবো, খয়রাতি নার্সারি, ভাদালিয়া হাট, স্বস্তিপুর, কুষ্টিয়া। দেখি একটু খয়রাতিতে যে দেখি কি অবস্থা, কি কি আছে। আচ্ছা ওটা কি মালটা? কি মালটা বলে? ভেরিগেটেড মালটা। ও এবার একটু যাব স্বপ্নবিলাস, দেখি স্বপ্নবিলাস স্টলে কি কি আছে। গাছগুলা অনেক সুন্দর সুন্দর ফুল, এইগুলা কি ফুল গাছ আমি জানি না সঠিক, তবে একটু জেনে নিচ্ছি কি গাছ এগুলা। চোখে পড়লো অনেক রং বেরঙের ফুল। হঠাৎ এক গাছের দিকে দাঁড়ালাম, লাল টকটকে এক ফুল, যেন প্রাকৃতির হাসি। হাতে নিলাম আস্তে করে, এর সৌরভে মন ভরে গেল, আর মনে হলো প্রকৃতি যেন আমার জন্যই সাজিয়ে রেখেছে এই পবিত্র সৌন্দর্য। যারা বাসায় থাকে তাদের জন্য সুন্দর সুন্দর টবে সাজানো রয়েছে সুন্দর সুন্দর গাছ। আর প্রকৃতির নিদর্শন বাবুই পাখির বাসা। নার্সারি সেটা তো দেখে আমি অবাকই হয়ে গেলাম। আপনার না এগুলা কি দিয়ে বানাইছেন? সিমেন্ট? এগুলো হচ্ছে ইজিপশিয়ান। এগুলা খুব ইউনিক, খুবই দারুণ। এটার ভিতরে কোনো গাছ দেওয়া যাবে? এটা প্রাইস কেমন? পড়ে যাবে, হাত ধরে না, খালি দেখতে হবে। আপনি এই জায়গায় এইখানেই আইছি। আই পাপড় আছে, স্কুল তো বন্ধ। নাও এর নাও, গরম গরম পাপড়, খুবই টেস্টি খেতে, কিন্তু তেলটা ভালো না। না তেল ঠিক আছে, পরে গেল। পুকুর পাড়ে বসে পাপড় খাচ্ছি, খুবই মজা খেতে। ঘুরতে এসে একটা জায়গা করেছে বসার জন্য। ছেলে যাচ্ছে মনে খোশ দেল খোশ কিনতে, দেখি কিরকম কিনতে পারে। 20 টাকা। তুমি খাবা না? এটা খাও না? খাবা না তুমি? খেয়ে দেখো, ওইটা খুবই মজা, খুবই মজা এটা খেতে, ধরো খুবই টেস্টি। ধরো, তুমি আগে দেখতে পারো। এটা কিরকম এটা? হ্যাঁ খেতে কেমন বলো? কি যেন একটা করবে, খেলা করবে, সেটাই আমি দেখাচ্ছি। ঘুরতে এসে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। দেখি কি করে, আপনারাও সবাই দেখতে থাকুন। আমি দেখতে চাই কি করে, আসলেও পারে নাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবু কার কথা বলতে পারে না দাঁড়ো, যাক যাক যাক।
আপনাকে দেখাই দেন খাই ফেলেন এখানে মেলার ভিতরে আমি বলছি তোমার আম্মু কই বসে এটা চাই যে আমার কাছে এ আল্লাহ কার বাচ্চা রে কি জানতে বাচ্চা আম্মু কই দাঁড়া ছাড়া যাবে না ছাড়লে এখন হারা যাবে বাচ্চা এখানে ধরে রাখো আচ্ছা উনি মা কোথায় বলো তোমার আম্মু কই আচ্ছা দাঁড়া ছাড়ো মনে বাবা কই হাতে ধরে যাবে অনেকের একটু বাচ্চা ছেলে বাচ্চার মা কোথায় গেছে আল্লাহ সাবধানে রাখে না নাও বেচা কেনা করতে ওই রোজা গার্ডেনের মালিক ওরা মাসিনি আমি ভাই ওখানে যাই। ওর মায়ের সাথে গেল আমি বললাম চাইনিজ মাল। দুটো গাছ দেখা করছিস দেখিস কি গাছ হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা এই বৃক্ষ মেলা থেকে চলে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ এখানে যারা যারা আসবেন সব রকম গাছ পাবেন কি না পাবেন যা চাবেন তাই পাবেন গাছ অন্য কিছু না কিন্তু ফুল থেকে শুরু করে ফল যত রকমের গাছ আছে কাঠের গাছও পাবেন এই জায়গায় চলে গেলাম আল্লাহ হাফেজ